আপনারা যারা প্রতিদিন প্রচুর পরিমাণে হার্ড ক্যাশ লেনদেন করেন বা প্রচুর পরিমাণে টাকা গোনার ব্যাপার-স্যাপার থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা টাকা লেনদেনের ব্যাপার-স্যাপার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির বা ভালো কোয়ালিটির মানি কাউন্টিং মেশিনের সাথে ইন্ট্রোডিউস করা দিব, যেটা আসলে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। এবং মজার কথা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যার মাধ্যমে আপনি বর্তমান টাইমে যত ধরনের আপনার হচ্ছে মানে জাল টাকার ব্যাপার-স্যাপার থাকে, সেগুলো আপনি আসলে অনায়াসে ডিটেক্ট করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি বান্ডেল করতে চান সেগুলোও করতে পারবেন। এছাড়াও আরও অনেক অনেক ফ্যাসিলিটিস আছে। সবচেয়ে বড় কথা হচ্ছিল এর বিল কোয়ালিটিও কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই প্রিমিয়াম। সো অ্যাকচুয়ালি এই মেশিনের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইগল ট্রেড বিডি। কিংটন AL 6600T Pro Max মানি কাউন্টিং মেশিন উইথ ফেক ডিটেক্টরকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তারা যেহেতু অথেন্টিক ডিলার, তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করলে 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ প্রাইস পড়বে 14,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ইগল ট্রেড বিডিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের যত ধরনের আপনার ছিল মানি কাউন্টিং মেশিন আছে সেগুলা। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে নাম্বার আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে কিংটন 6600T Pro Max এর বক্স। সো দেখতে পাচ্ছেন এটা একটা মানি কাউন্টিং মেশিন অ্যান্ড এটা হচ্ছে তাইওয়ানের প্রোডাক্ট, অথেন্টিক অ্যান্ড বাংলাদেশের যে অথরাইজড ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে ইগল ট্রেড বিডি। সো বুঝতে পারছেন আমাদের স্পন্সর। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। বক্স খোলার সাথে তো পেয়ে যাচ্ছেন হচ্ছিল কাভার অ্যান্ড দেন হচ্ছিল কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ, যেটা আপনি ক্লিনিং অ্যান্ড হচ্ছিল সার্ভিসিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন আর কি। নাইস টু সি। এছাড়া হচ্ছিল পাওয়ার কর্ড পেয়ে যাচ্ছেন, যেটা আসলে এছাড়া হচ্ছিল আরেকটা পেয়ে যাচ্ছেন হচ্ছিল এক্সট্রা ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনি হচ্ছিল মানি কাউন্টিংটা আরেকজনকে দেখাতে পারবেন। এছাড়া হচ্ছিল ডিজাইন সেই আমার কাছে মনে হয়েছে যে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট অ্যান্ড প্রচুর হেভি। এটা নিট ওয়েট মনে হয় টোটালি যদি ক্যালকুলেট করেন তাহলে 7.5 কেজি, বাট এটা ডিপেন্ড করে, আমি আসলে অ্যাকুরেটলি বলতে পারছি না। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেটা তাইওয়ানের প্রোডাক্ট অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে সলিড মনে হয়েছে। সো এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে পাওয়ার পোর্ট অ্যান্ড হচ্ছিল VGA পোর্ট অ্যান্ড পাওয়ারফুল, অনেক বেশি হেভি। ডিজাইনটা আমার কাছে আগের থেকে অনেক বেশি বেটার মনে হয়েছে, আগের প্রোডাক্টগুলো যখন আমরা রিভিউ করছি তার চেয়ে বেটার। এই পাশের মধ্যে একটা গ্লাস ডিজাইন আছে, আর ডিজাইনের ক্ষেত্রে আসলে আউট অফ 10-এ 9.5 পাবে আর কি। মোটামুটি ভালো ডিজাইন বলা যায় এই প্রাইস রেঞ্জ চিন্তা করলে। এছাড়াও ছিল পিছনের নিচের সাইডটা দেখতে পাচ্ছেন অ্যান্ড সামনের সাইড। সো উপরের সাইডের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে একটা ডিসপ্লে, 3 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনি আসলে বিভিন্ন ইন্ডিকেটরগুলো পেয়ে যাবেন এবং হচ্ছিল বিভিন্ন ব্যাটন অ্যান্ড দেন হচ্ছিল সলিড একটা গ্লসি ফিনিশ। সো আমরা এটা অন করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সফটওয়্যারটা লোড হয়ে গেল। সো এখানে বাংলাদেশি কারেন্সি বাই ডিফল্ট দেওয়া, আপনি চাইলে অন্যান্য কারেন্সিতেও আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে ইউভি ফিল্টার আছে, মানে ইউভি বলতে হচ্ছিল ইউভি ফিল্টার, যেটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন মানে নোটগুলো। এছাড়া এমজি ফিল্টার আছে, দেন হচ্ছিল এমটি আছে, মানে আপনি ডিটেক্টর যেটা অন করতে চান সেটা আপনি অন করতে পারবেন এবং ডিডি ডিটেক্টরও আছে। এটা ডিপেন্ড, এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনি কোন কারেন্সিতে করতেছেন। এগুলো আসলে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্টের জন্য, বাট এটার প্রয়োজন হয় না, আপনি এটা অটোমেটিক আপনি সেট করে দিলেই হয়ে যাবে আপনি আসলে ফেক নোট ডিটেক্টর চাচ্ছেন নাকি না। এছাড়া আয়ার ডিটেক্টর আছে অ্যান্ড দেন হচ্ছিল কাউন্ট অপশন আছে, মানে আপনি যদি টাকা কাউন্ট করতে চান যে কত টাকা মানে কয়টা নোট আছে সেগুলো কাউন্ট করতে পারবেন। অ্যাড অপশন আছে, মানে আপনি অনেকগুলো অ্যাড করতে চাচ্ছেন সেটা। সো আমরা ডিসপ্লেটাকে কানেক্ট করে আমরা আসলে টেস্টিংয়ে চলে যাই। এটা আপনি যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করতে পারবেন বা সাইডে করে কোথাও রেখে দিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো, যদি আপনি কাস্টমারকে দেখাচ্ছেন ডিরেক্টলি পারবেন। সো আমরা কিছু ফেক নোট কালেক্ট করি এটাকে চেক করার জন্য। সো ফেক নোটগুলো আমরা আমাদের রিয়েল নোটগুলোর সাথে কানেক্টেড বলতে হচ্ছে মিক্সিং করে দিলাম, দেন রাখার সাথে সাথে কিন্তু অটোমেটেড আপনার হচ্ছিল ডিটেক্ট করে ফেলো। একটা ফেক নোট পেলাম, দেন হচ্ছিল আবার দিলাম স্টার্ট। এখানের মধ্যে ওয়ার্নিং পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লের মধ্যে এবং মোটামুটি ভালো, মানে ডিরেক্টলি আপনার এখানেও ওয়ার্নিং পাচ্ছেন এবং কিন্তু আপনার ওই যে আপনার হচ্ছিল মনিটরটা আছে সেটাতে কিন্তু ওয়ার্নিং পেয়ে যাচ্ছেন। আমাদের যতগুলো ফেক নোট ছিল প্রত্যেকটাই ডিটেক্ট করতে পারতেছিল, মানে হচ্ছিল এটাই মেশিনের মাধ্যমে আপনি 100% বাংলাদেশি যত ধরনের নোট আছে সেগুলোর ফেক নোটটা ডিটেক্ট করতে পারবেন অনায়াসে। এছাড়াও আপনি কিন্তু এর মধ্যে হাফ নোট, যদি নোটটা হাফ থাকে বা ছিঁড়া থাকে অর্ধেক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিটেক্ট করতে পারে। সো এটা একটা ভালো দিক। এছাড়াও অনেক ফাস্ট, মানে 1 মিনিটের মধ্যে আপনি হচ্ছিল 1000 আর নোট আপনি আসলে চেক করতে পারবেন বা কাউন্ট করতে পারবেন। এটা একটা ফ্যাক্ট, ভালো লাগছে। দেখছেন একেবারে অরিজিনালের মতো লাগে ফেক নোটটা, তারপরে সেটা কিন্তু ডিটেক্ট করতে পারতেছে, আমার কাছে নাইস টু সে। এবং ওয়ার্নিং সাউন্ডটাও ভালো এবং সাথে কিন্তু আপনার হচ্ছিল ইন্ডিকেটর লাইটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো এটাও কিন্তু একটা ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে। সো এছাড়াও আপনি এটা জাস্ট রেখে অটোমেটেড মোডে আপনি হচ্ছিল কাউন্টিং করতে পারবেন বা স্ক্যান করতে পারবেন, বা যেটা হচ্ছিল কাউন্ট করা বা মানে ফেক
ফেক নোট ডিটেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এটা ম্যানুয়াল মোডে দিয়ে ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করবো হচ্ছে ম্যানুয়াল মোডে, কারণ অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। সো আপনি যদি ম্যানুয়াল মোডে ইউজ করেন তাহলে ওটা টাকাটা রেখে আপনি একটু টাইম নিতে পারবেন, দেন হচ্ছে স্টার্টে ক্লিক করলে দেন হচ্ছে স্টার্ট হবে। বাট আপনি যদি অটো মোডে দিয়ে দেন তাহলে রাখার সাথে সাথে কিন্তু কাজ করা শুরু করে দেবে। সো আমরা আসলে ম্যানুয়াল মোডে দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, আপনি চাইলে অটো মোডে ইউজ করতে পারেন। সো দেখুন আমরা জাস্ট রাখলাম টাকাটা গুছিয়ে, দেন হচ্ছে স্টার্টে ক্লিক করলাম, দেন কিন্তু অনায়াসে আমাদের টাকাগুলো কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আপনি আসলে আপনার টাকাগুলো কাউন্ট করতে পারেন আর কি। সো এছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে ফেক নোট তো 100% আপনি কানেক্ট করতে পারছেন। আমরা কিছু ফেক নোট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা চেক করব যে আমরা যদি উইদাউট ফেক নোট ডিটেকশন অন করে করি তাহলে কি ফেক নোট ডিটেক্ট করে কিনা। ডেফিনেটলি করবে না, কারণ হচ্ছে এখানে দুইটা অপশন আছে, ফেক নোটগুলো সহ কাউন্ট করা এবং হচ্ছে ফেক নোট ছাড়া কাউন্ট করা, মানে ফেক কাউন্টিংয়ের সময় ফেক নোট ডিটেক্ট করবে নাকি করবে না। এখান থেকে আপনি ইউভিটা অফ করে দিয়েও করতে পারেন। এছাড়া কাউন্টে জাস্ট ক্লিক করলে তখন কিন্তু আর আপনার ফেক নোট ডিটেক্ট করবে না, ফেক নোট সহই কিন্তু কাউন্ট করে ফেলবে, মানে কয়টা নোট আছে জাস্ট এটা কাউন্ট করে ফেলবে অনায়াসে। সো এটা একটা ভালো দিক। এছাড়া আপনি অ্যাডে অপশনে যেতে পারেন। অ্যাডে বলতে আপনি ধরেন অনেকগুলো টাকা গুনবেন, কতগুলো নোট আছে, মনে করেন যে 500, 700, 800, 1000, তখন আপনি জাস্ট দিলেন, আরও কিছু টাকা দিলেন উপর থেকে। তো এইভাবে করে করে আপনার কয়টা নোট হচ্ছে টোটালটা কাউন্ট করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড অপশনটা অন করে দিলে আপনার জাস্ট কাউন্ট করতেই থাকবে, মানে জাস্ট উঠায় ফেললো বা অন্য টাকা দিল সেটার সাথে আসলে অ্যাড হতে থাকবে আর কি টাকাগুলো। সো মানে এটা অ্যাডিংয়ের জন্য। অ্যান্ড দেন আরেকটা ফাংশন আছে যেটা বেশিরভাগ মানে মানুষই ইউজ করে, সেটা ব্যাচ ফাংশনটা। এটা ওই যে কাউন্টিংটা আমি দেখা নিলাম আসলে। এখানে এই যে ব্যাচটা যদি ক্লিক করেন তো মানে বান্ডেল করার জন্য আপনি ধরেন 100 নোট দিয়ে একটা বান্ডেল করতে চান, সেটা করতে পারেন। বা আপনি যদি কাস্টমাইজ করতে চান যে না আমার 25টাতে মানে 25টা নোটে আমি একটা বান্ডেল করবো, সেটা আপনি করতে পারেন। সো এখানে যেটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করলেন, দেন স্টার্ট করলেন, দেখুন আপনার 25টা হয়ে গেল। দেন আমি 25টা সরালাম, দেন আবার এটা অটো করা যায় এবং ম্যানুয়ালি করা যায়। সো এটা গেল। অ্যান্ড দেন আমরা যদি স্টার্টে ক্লিক করি, দেন আবার 25টা হয়ে যাবে। মানে এরকম করে করে আপনি বান্ডেল যদি ক্রিয়েট করতে চান সেটা আপনার ইচ্ছে, আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা করতে পারবেন, মানে বান্ডেল করতে পারবেন। এবং ফেক নোট ডিটেক্টর অন থাকলে কিন্তু ওই বান্ডেলের মধ্যেই আপনাকে ওয়ান করবে যদি ফেক নোট থেকে থাকে। সো নাইস টু সি, আমার কাছে ভালো লাগছে আর কি। এছাড়াও ভ্যালু মানে আপনি কাউন্ট করতে পারবেন, যে কত টাকা আছে সেটা যদি আপনি কাউন্ট করতে চান সেটা করতে পারবেন। এখান থেকে নোট কোনটা, আমাদের 1000 টাকা নোট সিলেক্ট করে দিলাম, দেন কিন্তু 1000 টাকা, মানে 25টা নোট আছে, টোটাল 25,000 টাকা আছে এখানে। সো ভ্যালুর মধ্যে থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ধরুন 500 টাকা নোট যদি আপনি চেক করতে চান সেটাও করতে পারবেন। 100 টাকা নোট যদি দেন তাহলে 100 টাকার নোটও করতে পারবেন, মানে টোটাল বাংলাদেশে যতগুলো টাকা আছে 2 টাকা পর্যন্ত সবগুলো চেক করতে পারবেন আর কি। সো আমরা 100 টাকা নোট দিয়ে দিলাম, 100টা। সো এখানে 1000 টাকা মানে 10,000 টাকা আছে। সো আপনি এইভাবে করে কাউন্ট করে নিতে পারবেন। সো এটাও একটা ভালো দিক। এছাড়াও প্লাস মাইনাস করে আপনি উপরে নিচে নিতে পারবেন সিলেকশনের ক্ষেত্রে। সো এই অপশনটা এখানে পেয়ে যাবেন। এছাড়াও সেট অপশনটা আছেই। আর আপনি কারেন্সি যদি চেঞ্জ করেন, ধরেন আপনি মানে কি বলে মানি এক্সচেঞ্জের বিজনেস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো ইউএসডি যদি ডিটেক্ট করতে চান, কারণ ইউএসডিটা আমরা কিন্তু বা ডলারটা কিন্তু আমরা চিনি না অনেক সময়, এটার মাধ্যমে কিন্তু আপনি এটা চেক করে নিতে পারবেন যেটা অরিজিনাল আর ডুপ্লিকেট। সো এটা কিন্তু ইউরোর ক্ষেত্রেও প্রযোজ্য এবং আদার্স কারেন্সির ক্ষেত্রে ইউভি অ্যান্ড আইআর মানে প্রোটেকশন যেগুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট করে আপনি ইউজিলি ইউজ করতে পারবেন। এবং আপনি চাইলে আপডেটও দিতে পারবেন, যদি কোনো নতুন ফেক নোট আসে তাহলে তাদের মাধ্যমে আপনি চাইলে আপডেটও দিতে পারবেন। সো নাইস টু সি, আমার কাছে মনে হয় একটা বেটার প্রোডাক্ট। এছাড়াও সাইডে যে বাটনগুলো আছে আপনি সাইড থেকে যদি অপারেট করতে চান সেটা করতে পারবেন। স্টার্ট ক্লিক করলে জাস্ট স্টার্ট হয়ে যাবে এবং কাজ শুরু হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন ইজিলি করতে পারতেছেন। এছাড়াও এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া ব্যাচ অপশন আছে, এখানের মধ্যে 50টা 20টা সেট মানে জাস্ট অটোমেটিক সেট করে রাখলে ওটা থেকে কাজ করতে পারবেন। এছাড়া আপনার এখানে অপশন আরও পেয়ে যাচ্ছেন যে ডিটেকশন কোন কোন স্টাইলে ডিটেক্ট করবে সেগুলো আপনি এখান থেকে ওই বাটন থেকেই কাজ করাতে পারবেন, মানে সেকেন্ডারি একটা আপনার অপশন থেকে যাচ্ছে। সো এটা একটা ভালো দিক। আর বিল কোয়ালিটির কথা আমার কাছে সলিড মনে হয়েছে, এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু এবং বাংলাদেশের ডিস্ট্রিবিউশন তারা, সো সেই ক্ষেত্রে আপনি একটা ভালো অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং 2 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। এরপরেও আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে বিল কোয়ালিটি বেটার, যেহেতু আমরা মোটামুটি এটার আরও কয়েকটা ভার্সন আপনার রিভিউ করছি। সো সেই অনুসারে আমার কাছে বেটার মনে হয়েছে। অ্যাকচুয়ালি মানি কাউন্টিং মেশিন বা ফেক নোট ডিটেক্টরটা
কাদের জন্য? এটা হচ্ছিল তাদের জন্য যারা আসলে হয়তো বা বিকাশ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যাদের আসলে কোনো প্রতিষ্ঠান আছে যেখানের মধ্যে আপনি আসলে প্রচুর পরিমাণে লেনদেন হয়, সেই ক্ষেত্রে আপনি আসলে কাউন্টিং করতে চাচ্ছেন এবং হচ্ছিল জাল টাকা আছে কিনা সেটা আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এজেন্ট ব্যাংকিং কোনো পয়েন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। এছাড়াও দেখা গেছে যে ছোটো ছোটো অর্গানাইজেশন, মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এমন প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিনিয়ত হার্ড ক্যাশের আপনার হচ্ছে হলো লেনদেন হয়, সেটাকে আপনি কাউন্টিং করতে চাচ্ছেন এবং ফেক নোট ডিটেক্ট করতে চাচ্ছেন, তাহলে সেই ধরনের প্রতিষ্ঠানের জন্য এটা আসলে একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। সো আমরা জাস্ট হচ্ছিল এই আপনার হচ্ছিল মানি কাউন্টিং মেশিন বা ফেক নোট ডিটেক্টরকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম, মানে কম্পেয়ার করতে চান যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট, তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে একটা ভিডিও পেয়ে যাবেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনি আসলে আমরা যত ধরনের মানি বা কাউন্টিং মেশিনগুলো রিভিউ করছি সেগুলো আপনি দেখতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই সাজেশন হচ্ছিল এটাই, চেষ্টা করবেন যে আপডেটেড যেগুলো মানে আপডেট ভিডিওগুলো আছে সেই ডেটটা দেখবেন কবে পাবলিশ হয়েছে সেটার উপর বেস করে প্রোডাক্ট পারচেস করতে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রোডাক্টটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।